মর্নিং। আচ্ছা, এই ভিডিওটা একজন ভদ্রলোকের 25 বছর বয়স, ভদ্রলোকের বিয়ে সামনে। আচ্ছা, তো এবার বিয়ে থাকা করবেন, সংসার হবে, খুব সুন্দর ব্যাপার, খুব আনন্দের কথা। কিন্তু ভদ্রলোকের কিছু সমস্যা, যেটা ভবিষ্যতে সাংসারিক জীবনে এফেক্ট ফেলবে। অ্যান্ড এই কেসগুলো আমি এই জন্যই শেয়ার করি যাতে তোমরাও কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এক্স্যাক্টলি যেমন ফিমেল রিপ্রোডাক্টিভ প্রবলেম হয়, মহিলাদের মায়েদের বিভিন্ন সমস্যা হয়, ঠিক সেরকমভাবে মেলদেরও প্রবলেম হয়, হুইচ ইজ সো কমন, যেটা একেবারেই কোনো রকম সমস্যার কিছু না। তোমরা চোখ বন্ধ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অ্যান্ড এই ভদ্রলোকের রিলিফের পর, সমস্যা সমাধানের পর, এনার বাবা আমাদের দেখান, ওনার অন্য সমস্যা ছিল, সেটা আমি পরে কোনো ভিডিওতে বলবো। কিন্তু আমার মনে হয় কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আমাদের সাথে যোগাযোগ করা তোমাদের প্রয়োজন, কারণ এই ধরনের সমস্যা খুব কমন জিনিস হতেই পারে। এটা একেবারেই এমন ভাবার কিছু না যে বাবা আমার কি হয়ে গেল, সমাজ আমায় কি ভাববে। একটা যেটা সমস্যা এনার মধ্যে আমি খুব ভালোভাবে খেয়াল করেছি, সেটা হচ্ছে ওনার বারবার মনে হয় যে যেহেতু ওনার বিয়ে হবে, সেই জন্য দেখো আপনার কোনো সমস্যা আছে সেইটা কিন্তু আপনার ওয়াইফ যিনি উঠবি তিনি জানেন না, ঠিক আছে, কিন্তু তবুও আপনার মনে হচ্ছে হয়তো উনি জানেন, হয়তো সেই জন্য উনি আপনাকে ঠিক সেই রকমভাবে দেখছেন না, হয়তো আপনার অ্যাটেনশানে কম হয়ে যাচ্ছে যেহেতু উনি আপনাকে চেনেন, ঠিক আছে। উনি কিন্তু জানেন না যে আপনার এই প্রবলেম আছে, তবুও আপনার মনে হচ্ছে যে উনি হয়তো বুঝে যাচ্ছেন, ঠিক আছে, সেই জন্য হয়তো আপনি অ্যাটেনশন কম পাচ্ছেন। এই ধরনের এগুলো হচ্ছে মেন্টাল সিমটম আমি পেয়েছিলাম। উনি আমাকে বলছেন যে এই জন্যই হয়তো এই সমস্যা হচ্ছে, এই জন্যই হয়তো এই ধরনের ওনাদের কিছু পার্সোনাল সমস্যা আর কি, এইগুলো হচ্ছে। তো আমি তখন বললাম যে উনি তো জানেন না। উনি কি জানেন না দেও? উনি বললেন না। আমি তাহলে না, আমার মনে হচ্ছে হয়তো বুঝে গেছে। এইটা হচ্ছে আমাদের মেন্টাল নেওয়ার জায়গা। তো ওনাকে ওষুধ দেওয়া হলো। আর এগুলো হচ্ছে এতটাই প্রাইভেট জিনিস, এতটাই পার্সোনাল জিনিস, আমি ওনার চ্যাটও তোমাদের দেখাতে পারবো না। আই অ্যাম সো সরি। আমি শুধু এটাই বলছি যে এগুলো খুব কমন জিনিস। ইউ ক্যান ডেফিনেটলি কন্ট্যাক্ট মি। কোনো সমস্যার মানে কোনো রকম লজ্জা, কোনো রকম দ্বিধা, কোনো রকম বোধ এগুলো রাখবে না, অবশ্যই যোগাযোগ করতে পারো। উনি এখন সুস্থ অ্যান্ড ওনার সামনে বিয়ে, ঠিক আছে, তো সুন্দর ব্যাপার একটা, বিয়ের দিনও এগিয়ে আসছে। তবে এইটুকু বলতে পারি, আগে ওনার যে রেগুলার নাইটফল হতো, আর উনি বলছিলেন যে ওনার নাইটফল হচ্ছে, তার সাথে কনসিস্টেন্সিটা খুব পাতলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই সমস্যাটা ওনার ওষুধ শুরু করার পর থেকে, যেদিন ওষুধ শুরু করলাম, আগে ওনার রেগুলারলি হতো, আর তার সাথে উনি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছেন, স্বাভাবিক। আচ্ছা, ওষুধ শুরু করার পর থেকে কিন্তু ওনার সেই সমস্যা মাসে একবারে এসে দাঁড়িয়েছিল প্রথমে, ঠিক আছে। হ্যাঁ, এই সমস্যা একদিনে সেরে যাবে না। ওই যে প্রথমেই একটা ড্যাস্ট্রিক উন্নতি হলো, ঠিক আছে, মাসে একবারে দাঁড়ালো, এসে রেগুলার জিনিসটা মাসে একবার হলো, মান্থলি হলো, তারপর আস্তে আস্তে 2 মাসে একবার, আবার পরের মাসে একবার, ওষুধ গ্যাপ করলে ধরুন ঠিক আছে, ভালো হয়ে গেছি, কদিন ওষুধটা খেলাম না, ঠিক আছে, ম্যাডাম কি আর বুঝতে পারবেন? থাক তাহলে, ঠিক আছে। ম্যাডাম বুঝতে পারবেন না কেন, আপনার শরীর বুঝিয়ে দেবেন ম্যাডামকে, তাই না? তারপর আবার সকালবেলা মেসেজ, ম্যাডাম কাল রাত্রে না, আর ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওষুধ খান আপনি, যেভাবে যা বলা আছে স্যার যেভাবে ওষুধ দিয়েছেন ওষুধগুলো কন্টিনিউ করুন। তো এইভাবে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা কমতে থাকলো। প্রথমে মাসে একবার, তারপর 2 মাসে একবার, তারপরের মাসে হয়তো আবার মাসে একবার হলো, তারপর 3 মাসে একবার, এইভাবে আস্তে আস্তে কমতে কমতে, তার সাথে অন্য সমস্যা ছিল, পেটের কিছু সমস্যা ছিল, কনস্টিপেশন ছিল, এইগুলো কিন্তু ওর সাথে সাথে ইমপ্রুভড হয়ে গেল। ওই যে হোমিওপ্যাথি ওষুধ সব একসাথে সব কিছুকে দেখে, কনস্টিটিউশনাল মেডিসিন তারই কামাল। তো ওনাকে দেখে তারপর এবার উনি বাড়িতে বলেছেন যে হ্যাঁ, ওনার বাবার সাথে আলোচনা করেছেন যে হ্যাঁ, এই সমস্যাটা তো আর বলতে পারেননি, পেটের সমস্যাটা বলেছেন। তা তখন ওনার বাবা বলছেন যে তাহলে আমার কথাও বল,
তারপর সেটা পরের দিন বলবো, ঠিক আছে? এখন একসাথে আমি এত বকতে পারি না, ঠিক আছে? তো ওনার বাবারও তারপরে অনেক উন্নতি হয়েছে, সেটা পরের দিন বলবো। তবে যদি মনে হয় কেউ এই ধরনের কোনো সমস্যায় ভুগছো বা কোনো সমস্যায় ভুগছো, তাহলে আমরা তো মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন ওপেন। আমার হোয়াটসঅ্যাপ সব সময় খোলা থাকে, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? বাই।